এক গ্রামে ছিল দুই বোন। একজনের নাম ছিল হাসি, আরেকজনের নাম ছিল খুশি। দুজনেই ছিল পরোপকারী। মানুষ ও পশু পাখি তাদের কষ্ট দেখলে তাদেরও অনেক কষ্ট হতো। প্রতিদিন হাসি জল আনতে যায় নদীতে। প্রতিদিনের মতো আজকেও হাসি জল আনতে নদীতে গেল, কিন্তু আজকে সে দেখতে পেল একটি কাক পানি পিপাসায় অনেক কষ্ট পাচ্ছে। সে কিছুতেই পানি খেতে পাচ্ছে না। হাসির মনে কাকের জন্য অনেক মায়া হলো। ইস, কাকটা কত কষ্ট পাচ্ছে, না জানি কতদিন ধরে পানি পাচ্ছে না কাকটা। দাঁড়াও কাক, তোমার জন্য আমি পানি ব্যবস্থা করে দিচ্ছি। তারপর হাসি একটা পাত্রে কিছু পানি রেখে দিয়ে গেল, আর কাক উড়ে এসে সে পানি পান করলো, আর কাক মন ভরে শান্তি পেল। পানি পান করে কাকটা পানি পিপাসা মিটালো। পানি খাওয়ার জন্য কাকের অনেক পিপাসা ছিল। কি রে ভাইরা ভাই, বালা শুনি তুমি সে আগের মতোই রয়ে গেলে। লাঙ্গল দিয়েই হাল চাষ করো। আমার তো কাজের ধরন পরিবর্তন হয়েছে। তুমি দেখতে পারছো আমি এখন ইট ভাঙতে যাই। বাইরা ভাই, ঠিকই বলছো। আমি সে আগের মতোই লাঙ্গল চাষ করি। কি আর করা, বউটা আমার কথা শোনে না। সারাদিন পশু পাখির পিছনে পড়ে থাকে। পশু পাখি একটু পিপাসা পেলে সে পানি খাওয়াতে চলে যায়। সংসারে কাজে মনন নেই। কি বলছো, সংসারে কাজে কোনো মনোযোগ নেই? তাহলে তুমি একটা কাজ করো, আমার শালিককে ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারো। কেন সে মনোযোগ দিবে না? তুমি একাই কেন কষ্ট করবে? সে কি কোনো কাজ করবে না? পরে তো আবার ঠিক আপনার কাছে বিচার নিয়ে যাবে। সেজন্যই তো আমি কিছু বলি না। আমার কিন্তু খুব খারাপ লাগে। আমি একাই কাজ করি, আপনার শালী কোনো কাজই করতে চায় না। হাসিকে নিয়ে আর পারা যাচ্ছে না, কি যে করি। আর বলো না ভাই, এ দুটা বোনই একরকম হয়েছে। আমার বউটা কি আবার কম খারাপ নাকি? সেও তো এমন জনসেবাই করে বেড়াচ্ছে। চিন্তা করছি সামনের বছর ইলেকশনে তাকে দাঁড় করিয়ে দেব। কি বলো তুমি? আজকে আমি ওর একটা উচিত শিক্ষা দেব। আপনার কাছে যদি বিচার নিয়ে যায় তাহলে আবার ভুল বুঝবেন না। মনে করবেন ও অপরাধ করেছে, সেই জন্যই আমি ওকে একটু ঠাস ঠাস করে থাবড় দেব। শোনো, মারার সময় পায়ের পাতায় বেশি বেশি করে দিবে, যাতে ও পা দিয়ে আর আমার বাড়িতে না আসতে পারে, আর আমার কাছেও বিচার দিতে না পারে। তাহলেই হলো, কোনো সমস্যা নেই। না, আপনার বাড়িতেও তো ওর একজন বোন আছে। সে যদি আবার শোনে না তাহলে আপনার কান বাড়ি করবে। সেজন্য আগাম জানিয়ে রাখলাম। আমি আজকে ওরে অনেক মারবো। একটু শাসন না করলে কি হয় রে ভাই? না না, তুমি ঠিকই বলেছ। বউকে একটু শাসনের মধ্যে রাখতে হয়। এভাবে ডিঙ্গি মেয়ের মতো উড়ে বেড়ালে তো হবে না। আমরা হলাম কৃষক। আমাদের সংসারে মনোযোগী না হলে সংসারে আয় উন্নতি কিভাবে হবে? হ্যাঁ রে ভাই, কথাটা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, আজকে তাহলে যাই। আবার আরেকদিন এসে মনে দুঃখগুলো শেয়ার করে যাব। আজকে মনের কথাগুলো বলতে পেরে মনটা অনেকটাই হালকা হয়ে গেল। পরদিন সকালবেলা হাসির বোন খুশি ঠিক একই কাজ করলো। সেও নদীতে গেল পানি নিয়ে আসতে। সব সময় খুশি নদী থেকে পানি নিয়ে এসেই রান্না করে। খুশি হঠাৎ করে দেখতে পেল একজন লোক গাছের নিচে বসে আছে।
এ কি, এই লোকের কি হয়ে গেল? সে কেন বসে আছে? সে অবশ্যই পানির জন্য কষ্ট পাচ্ছে, নতুবা সে এভাবে বসে থাকতো না। আমি একটু পানি দিই তাকে, তারপর সে সুস্থ হয়ে যাবে। এই যে মিয়া ভাই, আপনার জন্য এখানে পানি রেখেছি, আপনি একটু উঠুন, কষ্ট করে একটু উঠুন। আপনি এখান থেকে একটু পানি পান করুন, দেখবেন আপনার শরীরটা সুস্থ হয়ে গেছে। আহারে, মানুষটা না জানি কত দূর থেকে এসেছে, কত ক্লান্ত হয়ে গেছে, পানির অভাবে সে এভাবে পড়ে আছে। কে বোন তুমি? আমার জন্য পানির ব্যবস্থা করলে। তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অনেক কষ্টে ছিলাম পানির জন্য। আমি বুঝতে পেরেছি, সেজন্যই আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি। নেন, পানি পান করুন। বোন, আমি অনেক দূর থেকে এসেছি। হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। সেজন্য এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়েছিলাম। দেখো তো কত রোদ! এই রোদে আর কতক্ষণ থাকা যায়? আমার ঘাম ঝরছে। আপনি অনেক ক্লান্ত হয়ে আছেন, সেটা আমি দেখেই বুঝেছি। এখন একটু পানি খান, তারপর বিশ্রাম নেন। বোন আমার, আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। আমাকে কি একটা রাতের জন্য তোমাদের বাড়িতে আশ্রয় দেবে? আমি তোমাদের বাড়িতে থাকতে চাই। আমি অনেক দূর থেকে এসেছি, সেই বিজয়নগর থেকে। আপনি সেই বিজয়নগর থেকে এসেছেন? তাহলে তো আমার বাপের বাড়ির এলাকার আপনি। আপনি আজ আমাদের বাড়িতেই থাকবেন, মেহমান হয়ে থাকবেন, কোনো চিন্তা নেই। সত্যি বোন, তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমি কোথায় যাব, কি করব, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। চোখে যেন কিছুই দেখছিলাম না। একদম দিশাহারা হয়ে গেছিলাম। হঠাৎ কোথায় থেকে তুমি এসে আমাকে বাঁচালে। আমি এখন যাই, সন্ধ্যা হলে আপনি আমাদের বাড়িতে চলে আসবেন। এখান থেকেই দেখা যায় আমাদের বাড়ি। আপনাকে আমি দাওয়াত দিয়ে গেলাম। শোনো স্বামী, তোমাকে আমি একটা কথা বলি, তুমি রাগ করো না। আমি না একজনকে আজ বিকালে আসতে বলেছি, সে আমাদের বাড়িতে থাকবে। সে বিজয়নগর থেকে এসেছে, রাস্তায় দেখেছি ক্লান্ত অবস্থায়। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো? বুঝে বলছো? আমাদের বাড়িতে কোথায় কোন লোক থাকবে? কে খাওয়াবে তাকে? কোথায় থেকে সে খাবে এত খাবার? তোমার জন্য যা রান্না করেছি তার জন্য ঠিক ওইখান থেকে কিছু খাবার রেখে দিয়েছি, সেখান থেকে সে খেয়ে নেবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সেই ব্যবস্থা আগে করে রেখেছি। তুমি শুধু থাকার অনুমতি দিও। কি, তোর এত বড় সাহস! তুই আমার খাবার তুই অন্যজনের জন্য রেখে দিয়েছিস। এজন্যই আজকে আমি খাবার খাওয়ার সময় দেখে একটা মাছের পিস কম দিয়েছিস। এটা তুই ঠিক করিসনি। আজ তোর একদিন কি আমার একদিন। এভাবে বলো না, লোকটাকে দেখে আমার অনেক মায়া হয়েছে। আমি আজকে তাকে পানি খাওয়াইছি, আর তার যাওয়ার কোনো জায়গা নেই। সেজন্যই আমি আমাদের বাড়িতে লোকটাকে আসতে বলেছিলাম। এখন তো লোকটা আমাদের বাড়ি থেকে যাবে, তুইও আমাদের বাড়ি থেকে যাবি। তোর মতো বউ দিয়ে কিভাবে সংসার চালাবো? তুই সারাক্ষণ পরের কথা ভাবিস। তুই সংসারের কথা ভাবিস না। তুই আমার কথা ভাবিস না। তুই কিভাবে পারলি এমনটা করতে? আজকে আমি তোকে মেরেই ফেলবো। যাও, চলে যাও। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে বাঁচাও, বাঁচাও, ও ব্যথা পাচ্ছি, মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। যা, যেদিকে দু চোখ যায় তুই সেদিকে চলে যা। তোর মতো বউ দিয়ে আমি সংসার করতে পারবো না।
আমি অনেক কষ্ট করে সংসার করি, আর তুই সারাদিন এই খাবারগুলো, ওই পানিগুলো অন্যজনের পিছনে দিয়ে আসিস। তুই সংসারে কোনো মনোযোগী হস না, প্রতিদিনই একই কাজ করিস। তারপর খুশিকে ঘর থেকে বের করে দিল। তারপর একটা আম গাছের নিচে বসে কান্না করতে লাগলো। অসহায় খুশি বসে কান্না করছে আর আমের দিকে তাকাচ্ছে। খুশি মনে মনে ভাবতেছে, ইস, আমার স্বামী যদি আমার মতো মন নিয়ে পৃথিবীতে আসতো, তাহলে সবার প্রতি সে মায়া মমতা দেখাতো। সবার জন্য আমার খুব মায়া হয়, এতে আমার কি দোষ? আমি কি করব? আমি যখন দেখতে পাই একটা মানুষ পানি পিপাসায় কষ্ট পাচ্ছে, তখন কিভাবে নিজেকে সামলে রাখি। আমার যে তাদের জন্য খুবই কষ্ট হয়। তারপর একটা কাক সে দৌড়ে চলে আসলো আম গাছের উপরে। আর কাক মনে মনে বলতে থাকলো, ইস, আমাদের জন্য আজকে ওদের এই অবস্থা। দুইটা বোন একটু শান্তি পাচ্ছে না। আমাদের উপকার করতে গিয়ে আজকে ওরা স্বামীর কাছে মারধর খাচ্ছে। সারাদিন খুশি কিছু খায়নি, এ আমটা রেখে গেলাম। খুশি, আমটা এবার খেয়ে নিও, আর কান্না করো না। খাও খুশি খাও, আমাকে তুমি খেয়ে নেও। আমাকে তুমি খাইলে আমার মনটাও একটু শান্তি পাবে, মরেও আমার অনেক শান্তি লাগবে। একদিন তো তুমি আমাকে বাঁচিয়েছো, এই গাছের নিচে পানি না দিলে তো আমি বাঁচতেই পারতাম না। আজ তুমি খাও খুশি খাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।